গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। কিছু জামা কাপড় ভাঁজ করেছে আর কিছু জামা কাপড় এখনও ছড়ানো। আমার চিন্তা, এই জামা কাপড় কাচা, ধোয়া, মেলা, ভাঁজ করা, এর মধ্যেই যেন জীবনটা কেটে যাচ্ছে। আর ভাল লাগে না। সিন্টি ঘুম থেকে উঠে গেছে, তখন বসে আছে। আজকে আর স্কুল যায়নি, স্কুলের প্রজেক্ট রেডি করতে পারেনি, তাই সেই ভয়ে আর যায়নি, ম্যাম বকবে। যাই হোক, আমি তো এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। সিন্টি বাড়িতে রয়েছে, ওই ভিডিও করে দিচ্ছে। আমার একটু ভাল লাগছে না ভাঁজ করতে, আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো। যাই হোক, জামা কাপড় ভাঁজ করে দেখো সোফার ওপর সব রেখে দিয়েছি। আর মালাদি কাজ করছে। মালাদির কাজ অলমোস্ট কমপ্লিট, ঘর মোছাও হয়ে গেছে। এরপর আমি নিজে কাজ করব। দেখো 2টো বাজে, অনেকটা লেটে ঘুম থেকে উঠেছে। স্কিনটা দেখেছো কি চকচক করছে? লাইটের জন্য নয় কিন্তু, কাজ করতে করতে ঘেমে গেছি। গরমে না এত শরীর অস্থির করছে, কি আর বলবো। অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে সিন্টি স্নানও হয়ে গেছে। মালাদি কিছু জামা কাপড় কেচে ধুয়ে দিয়েছে, সেগুলো আবার জানলায় মেলে দিয়েছি। বাবুসোনা দেখো ঘুমোচ্ছে, বাড়ি ফেরার পর থেকে শুধু ঘুমিয়েই যাচ্ছে। আর এদিকে আমার সব কাজ কমপ্লিট, স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর কি বলো তো, এখন না তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি, যদিও হয়ে ওঠে না, লেট হয়েই যায়। কি আর করার। নিজেকে ভীষণ ফ্রেশ লাগছে। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়েছি। লাঞ্চটা আজকে শেয়ার করতে ভুলে গেছি। একটু পরে সিন্টির ম্যাম আসবে, তাই ও ঘুম থেকে উঠে একটু টিভি দেখে নিচ্ছে। আর কিছু পার্সেল আছে, তারাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বলতে বলতে ম্যাম চলে এসেছে। সিন্টি পড়তেও বসে গেছে। আর এদিকে দেখো সিন্টির পড়া হয়েও গেছে। স্কুলের কিছু প্রজেক্ট করতে হবে, সেটাই এখন আমি ওকে করে দিচ্ছি, কারণ কালকে স্কুল যেতেই হবে। আর এদিকে আমাকে কিছু মেডিসিনও দিয়ে দিচ্ছে, ওই হেয়ার ফলের জন্য যে মেডিসিনগুলো ডাক্তার দিয়েছিল সেগুলোই। দুপুরবেলা খেতে ভুলে গেছি, এত ঘুম পেয়েছিল, ঘুমিয়ে পড়েছি। আর এই দেখো কিছু কসমেটিক্স আমি অর্ডার করেছিলাম, যার মধ্যে একটা ছিল কাজল আর 4টে লিপস্টিকের শেডগুলোও তো ভালো, বাট একটা শেড আমার একদমই পছন্দ হয়নি। আর মানে দেখানোর সময়ও দেখো আমি গন্ডগোল করেছি, মানে ঠিকঠাকভাবে তোমাদের সঙ্গে যে শেয়ার করবো সেটাও পারছিলাম না। কি জানি আমার যে কদিন ধরে কি হয়েছে, কিচ্ছু ভালো লাগছে না। তাই ভাবলাম যে প্যাকেজিংগুলো খুলে নিই, তারপর একসঙ্গে দেখাবো। একসঙ্গে দেখাতে গিয়েও পুরো ছড়িয়ে দিলাম, কোনোটাই ঠিকভাবে করে উঠতে পারছি না। দেখো একটা তো আমার হাত থেকে পড়েই গেল। কদিন ধরে না হাতে পায়ে ঠিকঠাক জোর পাচ্ছে না, কেমন যেন একটা লাগছে, শরীরটা ম্যাচ ম্যাচ করছে। যাই হোক, দেখো এখানে একটা নিউড শেড রয়েছে, এটা আমার ভীষণ ভালো লেগেছে। সব স্কিন টোনের সঙ্গে এই কালারটা যায়। আর এই যে কালারটা দেখো, এটা আমার হচ্ছে মোস্ট ফেভারিট একটা কালার। তারপরের কালারটা এত মানে কি বলবো, জঘন্য, আমার সঙ্গে তো একটুও যাবে না, আমার স্কিন টোনের সাথে আরও বেশি বাজে লাগবে। এটা আমি পরবও না। আর এই রেডটা ভীষণ সুন্দর হয়েছে। কোনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর চলে আসলাম জামা কাপড়গুলো জায়গায় গুছিয়ে রাখার জন্য। ওয়ার্ড্রপগুলো দেখো সুন্দর করে গুছিয়ে রেখেছি আমি। গুছিয়ে রাখলে না জিনিসটা দেখতেও ভালো লাগে, আর যখন যেটা দরকার সেটা পাওয়া যায় খুঁজে। আমি না থাকলেও অন্য কাউকে বললেও সে যেন ইজিলি পেয়ে যায়, সেভাবেই আমি সব গুছিয়ে রাখি। ওই যে বললাম, সিন্টি যেহেতু থাকে আমার ভিডিও করার জন্য, কোনো প্রবলেম হয় না, ওই করে দেয়। আর এখানে দেখো খাটের নিচটাও পুরো ভরে গেছে, কোথাও একটু জায়গা নেই আমার জিনিসপত্র রাখার। তাই সিন্টি আর হাসছিল আর বলছিল, মাম্মাম এবার একটু কমাও জামা কাপড় কেনা। এগুলো জামা কাপড় না, যদিও এগুলো বেডশিট, পর্দা, এই চেয়ারের কাভার, ডাইনিং টেবিলের কাভার, সোফার কাভার, এগুলোই রাখা থাকে। তাও দেখো পুরো ভরে গেছে, এত পরিমাণে আমি কেনাকাটা করি। আর এদিকে আমার পেটিকোট আর ব্লাউজ রয়েছে। নাইটির ড্রয়ারটাও দেখো পুরো ভরে গেছে, কোথাও একটু জায়গা নেই যে আমি জিনিস গোছাবো। এই ওয়ার্ড্রপটার কি দেখাবো, দেখো পুরোটাই ভর্তি হয়ে গেছে। এটাও আমাকে আবার একটু খালি করতে হবে, যে জিনিসগুলো আর ইউজ হয় না সেগুলোকে ঠিকঠাক রাখতে। দেখো চাদরটা যে রাখছি বারবার করে পড়ে যাচ্ছে, আবার আমাকে মানে ঠেসে ঠেসে রাখতে হচ্ছে, এতটাই আমার ঘরে জায়গার অভাব হয়ে গেছে। তাই কি করব ভাবছিলাম, আর সেটি বলছে আবার একটা ওয়ার্ড্রপ করতে হবে, সেটাও করে যে রাখবো সেই জায়গাটুকু আমার ঘরে নেই। বছরের শুরুতেই সুন্দর একটা মিষ্টির বক্স আমার ঘরে এসছে, আর এর মধ্যে অনেক সুন্দর সুন্দর মিষ্টি রয়েছে। প্রান্তিক থেকে দিয়েছে, আমাদেরই একজন দিয়েছে এটা। সেই গিফট পেয়েছে এরকম অনেক, তাই আমাদেরকেও একটা গিফট করেছে। আর কি সুন্দর দেখো, পুরো উপর থেকে মনে হচ্ছে জুয়েলারি বক্স। তারপর মা মেয়েতে করে নিলাম ডিনার। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই সিন্টিকে বললাম খাবি, তো বললো হ্যাঁ খাবো। আমি আর সিন্টি খেয়ে নিয়েছি। তারপর দেখো অতনু চলে এসছে, এবার বিছানাটা করে শুয়ে পড়বো। আর ভালো লাগছে না। পাপাকে দেখেই সিন্টির পাগলামো শুরু, দেখো নাচানাচি শুরু করে দিয়েছে। আর অতনু বসে পড়েছে ওর খেলা নিয়ে। IPL চলছে, এসেই কতক্ষণে দেখবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।